আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখেরি নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমজানে খাবার সচেতনতা এবং অপচয় প্রসঙ্গে। প্রিয় দর্শক, রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো সাহারি করা। সাহারি শব্দটি আরবি, অর্থাৎ শেষ রাতের খাবার। সাহার মানে ভোর বা শেষ রাত। যদিও এই শব্দটি আমরা অনেকে ভুলভাবে উচ্চারণ করি, আমরা সাহারিকে সেহরি বলি। সেহের মানে জাদু বা ব্ল্যাক ম্যাজিক। সুতরাং আমরা যদি সেহেরি বলি তাহলে তার অর্থ দাঁড়াবে জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিষয়, কিন্তু এটি সঠিক নয়। সাহারি মানে হলো শেষ রাত বা শেষ রাতের খাবার। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই প্রসঙ্গটি সুন্দর করে বলেছেন ওনার দেওয়ানে আলী গ্রন্থের মধ্যে, ওয়ামান তালাআল উলা সাহারাল লায়ালি, যে যারা আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করেছে তারা ভোর রাতে জেগে ইবাদত করেছে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করেছে। সাহারির সাথে তাহাজ্জুদের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমল জীবনে একবারও ছেড়ে দেননি, অর্থাৎ সব সময় করেছেন। সেই তিনটি আমলের প্রথম আমলটি হলো তাহাজ্জুদের সালাত বা তাহাজ্জুদ নামাজ, যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজিকে এভাবে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করুন, এটি আপনার অতিরিক্ত দায়িত্ব। প্রিয় দর্শক, আমরা রমজান মাসে সাহারি করব এবং সাহারির সময়টাই হলো তাহাজ্জুদের সময়। এই সাহারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত রমজান মাসের। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারির মধ্যে রয়েছে বরকত এবং তোমরা সাহারি করো, কারণ ইহুদিরা সাহারি করে না। ইহুদিদের বিপরীত কাজ তোমরা করো। বিভিন্ন ধর্মে রোজার বিধান ছিল এবং আছে, এবং এর মধ্যে পার্থক্য হলো ইহুদিরা রোজা রাখে সাহারি না করে, আর মুসলমান আমরা রোজা পালন করব সাহারি করে, যাতে ইহুদিদের সাথে আমাদের পার্থক্য হয়। মনে রাখতে হবে, যদি বিশেষ কোনো কারণে কেউ সাহারি করতে নাও পারেন তাহলেও কিন্তু রোজা হয়ে যাবে। রমজান মাসে ফরজ রোজা, যদি তার কোনো বিশেষ অসুবিধা না হয় তিনি অবশ্যই রোজা পালন করবেন। অর্থাৎ সাহারি ছাড়া যারা রোজা রাখতে সক্ষম, ভুলবশত সাহারি অনিচ্ছাকৃত ছুটে গেলেও রোজা হয়ে যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, সওয়াব কমবে না। তবে ইচ্ছা করে সাহারি ছেড়ে দেওয়া এটা একটি মাকরু কাজ। রমজান মাসে খাবারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো ইফতার, আরেকটি বড় সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার প্রসঙ্গে বলেছেন, তোমরা ইফতার করো। রোজাদারের দুটি আনন্দের সময় রয়েছে, একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো তার মাওলা খোদাই কারিমের সাথে সাক্ষাতের সময়। এবং প্রিয় নবীজি আরও বলেছেন যে তোমরা মানুষকে ইফতার করাও, কারণ ইফতার করালে যিনি ইফতার করাবেন তিনি রোজাদারের রোজার সমান সওয়াবের অধিকারী হবেন, কিন্তু রোজাদারের রোজার সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না। সুবহানাল্লাহ। এবং নবীজি আরও বলেছেন, তোমরা যদি ভালোভাবে ইফতারি করাতে না পারো, এক গ্লাস পানি দিয়ে হলো তোমরা ইফতারি করাতে পারো। অর্থাৎ ইফতারির জন্য বিশেষ বড় কোনো আয়োজন প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা দেখি, আমরা সাহারির ক্ষেত্রে বিশাল আয়োজন হয়, ইফতারের জন্য তো মহা আয়োজন হয়। হ্যাঁ, সামর্থ্য মতো
ইফতার আয়োজন করা দূষণীয় নয়, কিন্তু সারা রমজান মাসব্যাপী প্রতিদিন এরকম ভোজের আয়োজন করা এটি আসলে রোজার আবেদনের পরিপন্থী। রোজা হলো না খাওয়ার নাম, পানাহার কম করার নাম, পানাহার না করার নাম, বেশি খাওয়ার নাম রোজা নয়। আমরা রমজান মাসে এত বেহিসেবি খাওয়া দাওয়া করি যে রোজা শেষে আমাদের শরীরের ওজন বেড়ে যায়। যেখানে রমজানে আমাদের 2-4 কেজি ওজন কমার কথা ছিল, সেখানে ওজন বেড়ে যায়। বোঝা গেল আমরা রোজার উদ্দেশ্য বুঝতে পারিনি। এর সাথে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, রমজান মাস এলে দ্রব্যমূল্য বেড়ে যায়, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়, ইফতার সামগ্রী এবং সাহারি সামগ্রীর দাম বেড়ে যায়। এর কারণটা কি? এর কারণ হলো আমরা রমজান মাসে বেশি বেশি বাজার করছি। এটি আসলে সঠিক নয়। আমরা রমজান ছাড়া অন্য সময় দৈনিক 3 বেলা সাধারণত পানাহার করি। রমজান মাসে যেহেতু 2 বেলা পানাহার, তাহলে আমার রমজান মাসে তো ব্যয় কমবে। আমার যখন ব্যয় কমবে, বাজারের পরিমাণ কম হবে, তাহলে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কমে যাবে। কিন্তু তা না করে আমরা বিপুল পরিমাণে বিশাল বাজার করি, আর যার কারণে যারা এই তাকওয়াহীন ব্যবসায়ীগণ, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা, তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট তৈরি করে, এবং এইভাবে সমাজে গরিব মানুষেরা পিষ্ট হয়, নির্যাতিত হয়। তো আসুন আমরা রমজানে ব্যয় সংকোচন করি, মিতব্যয়ী হই এবং পানাহারে সংযম এখতিয়ার করি। যেহেতু রোজা হলো সংযমের মাস, রোজা হলো আত্মনিয়ন্ত্রণের মাস। আমরা নিজের নফসকে পানাহার থেকে নিয়ন্ত্রণ করি এবং পরিমিত পানাহার করি এবং পরিমিত ব্যয় করি এবং গরিব মিসকিনকে দান খয়রাত বেশি বেশি করি। নিজে বেশি না খেয়ে আমার পাশের মানুষ ইফতার সাহারি করতে পারছে কিনা সেদিকে আমরা লক্ষ্য করি, তাদেরকে রোজা ইফতার সাহারিতে সহযোগিতা করি, আর্থিক দান খয়রাত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সারাবাংলা.net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানে রমজানে খাবার, সচেতনতা এবং অপচয় প্রসঙ্গ। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।